ডাল জাতীয় খাবার কিন্তু আমার খুবই ভালো লাগে, আর ডাল আর শস্য কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তো মাসকলাইয়ের ডাল কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। তো মাসকলাইয়ের ডালটা দেখতেই পাচ্ছেন, উপরে কালো ছিলকাটা ফেলে দেওয়া হয়েছে। তারপরে ডালটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছি, আর এটা এখন গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর মাসকলাইয়ের ডাল কিন্তু চিংড়ি দিয়ে অসাধারণ স্বাদ হয়। তাছাড়া কিন্তু আপনারা মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন। তো আমি বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, এর জন্য চিংড়িটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা কীভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। এখন চলে যাচ্ছি সরাসরি রান্নায়। তো চুলায় হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর সামান্য তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো হালকা গোল্ডেন কালার হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন সামান্য পানি দিয়ে এগুলো কষিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি ডালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা আধা ভাঙা করে নিতে হবে। একেবারে গুঁড়ো করলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না, হালকা দানা দানা থাকতে হবে। তো এখন এটা আমি পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এখন সেই ভিজিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা যে পরিমাণ পাতলা খেতে চান ডালটা, সেই অনুযায়ী পানিটা এখন অ্যাড করে দেবেন। আমরা মোটামুটি পাতলাই খাই এই ডালটা, তো সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিয়েছি। আর পানিটা একবারেই দিবেন, কারণ দ্বিতীয়বার দিতে গেলে দেখা যায় অনেক সময় এই মাসকলাইয়ের ডালের যে সুন্দর একটা ফ্লেভার ওইটা অনেক সময় কমে যায়। তো জাস্ট একটা বলক বা দুইটা বলক আসলেই কিন্তু নামিয়ে নেবেন। তো এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা প্রায় হয়ে গেছে। আর এই মুহূর্তে কি সুন্দর যে একটা ফ্লেভার বের হচ্ছে, সেটা আসলে আপনাদের তো বলে বোঝানো যাবে না। তো ঝটপট কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।